আসসালামু আলাইকুম। আজকের সংবাদপত্রের টপ নিউজে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই দৈনিক প্রথম আলো। মৌলিক ১৯টি সংস্কার বিষয়ে সিদ্ধান্ত, ৯টিতে ভিন্ন মত। সমঝোতা না হলে আজ থেকেই বাড়তি শুল্ক। ওয়াশিংটনে চলছে আলোচনা। গোপন বৈঠক ঘিরে গ্রেফতার ২২ জন। সেনা হেফাজতে রয়েছেন এক মেজর। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। শেষ চেষ্টায় নেমেছে কমিশন। আগামী সরকার হবে ঐক্যমতের, সাক্ষাৎকারে বললেন মির্জা ফখরুল। হাসিনা পরিবারের বিচার শুরু। দৈনিক সমকাল। বিএনপির আপত্তি সহ পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সিদ্ধান্ত। জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক তুললেন নাহিদ ইসলাম। দৈনিক কালের কণ্ঠ। দুই কক্ষের সদস্যদের ভোটে রাষ্ট্রপতি, বলছে জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপ। জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি অবস্থান। দৈনিক যুগান্তর। ১০০ আসনের উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতিতে, ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত। তবে আপত্তি জানিয়েছে বিএনপি। দেশের কর্মসংস্থানে বিনিয়োগে মান্দা। দৈনিক জনকণ্ঠ। উচ্চকক্ষ হবে ১০০ আসনের। বাংলাদেশের উপর ১৫ থেকে ২০% শুল্ক আরোপের সম্ভাবনা। দৈনিক ইত্তেফাক। দেশে প্রতি ৪ জনে একজন বহুমাত্রিক দারিদ্র্যে বাস করছেন। দেশে যেন আর ফ্যাসিবাদ বা চরমপন্থা মাথাচাড়া দিতে না পারে, বলেছেন তারেক রহমান। দৈনিক ইনকিলাব। আওয়ামী লীগকে ফেরাতে চায় কারা? সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় জড়িত তৃতীয় পক্ষ। দৈনিক মানবজমিন। রাজনীতিতে উত্তাপ, কি হতে যাচ্ছে? মার্কিন সামরিক বিমানে ফেরত পাঠানো হচ্ছে ৬১ জন বাংলাদেশিকে। দৈনিক আমাদের সময়। কঠিন হয়ে পড়ছে বাংলাদেশিদের বিদেশ গমন। প্রশাসনের পদ পদবিতে আসছে বড় পরিবর্তন। দৈনিক আলোকিত বাংলাদেশ। পিআর পদ্ধতিতে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া শাহবাগ ছাড়বেন না জুলাই যোদ্ধারা। দৈনিক কালবেলা। ফেব্রুয়ারি ধরেই নির্বাচনী প্রস্তুতিতে রয়েছে বিএনপি। নির্বাচনের ঘোষণা কিছুদিনের মধ্যেই, বলেন আসিফ নজরুল। এই ছিল আজকের সংবাদপত্রের টপ নিউজ। সাথেই থাকুন জামান মিডিয়ার। খোদা হাফেজ।